হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। বাঙালি 12 মাস রান্নাবান্না চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে চলে এলাম আমি একটা রেসিপি নিয়ে। তো রেসিপিটার নাম আমি এখন বলছি না, সবার শেষে দেখতেই পাবে আর বলবো। তো আমি রেসিপিটা বানানোর জন্য, রেসিপি বলতে পারো বা রান্নাটা করার জন্য আমি প্রথমে কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম হয়ে গেছে, তো আমি ফোড়নে দিয়ে দেব জিরে, আস্তা জিরে আর শুকনো লঙ্কা, সঙ্গে তেজপাতাও দেব। তো এগুলো কালো কালো হয়ে গেছে। এখন আমি যাতে শরীরে চারিদিকে না ছিটকে পড়ে তার জন্য আগে থেকে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। হলুদ গুঁড়ো বা নুন তোমরাও দিতে পারো, তাহলে আর ছিটকে শরীরে পড়বে না। এখন দিয়ে দেব একটা টমেটো আর দুটো চেরা কাঁচা লঙ্কা। দিয়ে এগুলোকে ভালো করে নাড়ব। ওটার মধ্যে আমি একটা একটা করে মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, তারপর স্বাদ মতো নুন, দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো, দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো, অ্যান্ড সবার লাস্টে মরিচের গুঁড়ো, কালারটা সুন্দর হওয়ার জন্য। তারপর এগুলোকে হালকা নাড়ব। দেখুন টমেটো একদম গলে গেছে। এখন আমি দিয়ে দেব আলু কুচি। আলুটা চাইলে আপনারা গোল করেও দিতে পারেন। আমি আজকে লম্বা করে ফোনে কেটে দিলাম। হালকা একটু জল দিয়ে নাড়ব। এগুলো অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে, আলু আর টমেটোটা। এখন আমি দিয়ে দেবো বাঁধাকপিটা। ঘরে থাকা উপকরণ দিয়ে এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখবেন, ভাতের সাথেও ভালো লাগে। আর এটা যেহেতু আমি শুকনো শুকনো বানাবো, আর বেশিরভাগ বাঁধাকপি এইভাবে শুকনোই বানায়। আমি অনেকবার বানিয়েছি, ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করতে করতে বানাই। আর বর বলেছে সকালে যা রান্না করেছি তা তো রয়ে গেছে, তবুও বর বলছে যে না, বাঁধাকপি আর ডাল বানিয়ে ফেলো বিকেলের খাবার। আমি ভাবলাম না, এখন একটু ফ্রিও আছি, আর বাচ্চারাও ওদের ঠাম্মার সাথে খেলা করতে গিয়েছে, ঘুরতে গিয়েছে সরি। তো আমি একটু ফ্রি আছি, ভাবলাম না তোমাদের সাথে শেয়ার করতে করতে আমি রেসিপিটা রান্নাও করে ফেলবো। তোমাদের সাথে গল্প করা হয়ে যাবে, শেয়ারও করা হয়ে যাবে। তোমরাও চাইলে বাড়িতে এইভাবে বানিয়ে খেতে পারো। দেখো অনেকটা মজা গেছে। আমি একটু ঢাকা দিয়ে 5 মিনিট মতো রেখে দেবো। 5 মিনিট হয়ে গেছে, অনেকটা মজে গেছে। এখন একটু শুকনো করব, আর একটু আটবে। আটার পরে নাড়তে নাড়তে অনেকটা শুকিয়ে গেছে। দিয়ে দেবো অল্প একটু কয়েক দানা চিনি, আর লাস্টে দিয়ে দেবো ধনেপাতা কুচি। ব্যাস, এটা হয়ে গেছে। তো এই ছিল আমার আজকের বাঁধাকপির রেসিপিটা। তোমাদের ভালো লাগলে একটা লাইক, কমেন্ট
আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।